বিধায়িকাকে কাছে পেয়ে কন্যাহারা অসহায় মায়ের আর্তনাদ। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের আশ্বাস দিলেন বিধায়িকা কল্যাণী সাহারা। উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে শান্তিনগর গ্রামে দীপান্বিতা সরকার পাল নামে এক গৃহবধূর রহস্যজনক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়। মৃত গৃহবধূর বাবা মায়ের অভিযোগ, পরকীয়ার জেরে তাদের মেয়েকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে জামাতা তন্ময় পাল। এই ঘটনায় গৃহবধূ ননদ এবং শ্বশুর যুক্ত রয়েছে বলেও তাদের অভিযোগ। এই ঘটনায় মেয়ের শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে রবিবার থানায় মামলা দায়ের করতে আসেন দীপান্বিত পরিবারের লোকেরা। সেই সময় তেলিয়ামুড়া থানায় রুটিন পর্যালোচনা বৈঠকের জন্য আসেন বিধায়িকা কল্যাণী সাহারায়। বিধায়িকাকে কাছে পেয়ে সঠিক বিচারের দাবি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন মৃত গৃহবধূর মা। পরবর্তীতে থানার ওসির সাথে আলোচনা করেন গোটা ঘটনাটি তদন্ত প্রক্রিয়া সম্পর্কে অবগত হন বিধায়িকা। সঠিক তদন্তের মাধ্যমে আইন প্রকৃত দোষীদের উপযুক্ত শাস্তি প্রদান করবে বলে আশ্বাস প্রদান করেন বিধায়িকা। এটা আমার রেগুলার, এটা ওয়ান্স ইন এ মান্থ, টুয়াইস ইন এ মান্থ বা 2 মাস পর পর, আফটার এভরি 2 মান্থস আমি এরকম ওসি সাহেব এবং এসডিপিওর সঙ্গে কথা বলি। তেলিয়ামুড়া শহর এবং তেলিয়ামুড়া বিভিন্ন এলাকা নিয়ে বিভিন্ন ঘটনা বলি, যেমন ইদানিং চুরি হচ্ছে, মানুষের নিরাপত্তা, মানুষের সম্পত্তির নিরাপত্তা কিভাবে দেওয়া যায়, মানুষকে কিভাবে সুরক্ষা দেওয়া যায়, এটা আমি ওনার সঙ্গে ওভার টেলিফোনেও কথা বলি এবং দেখাও হয়, কথাও বলি। এবং আজকেও আমি এরকম রেগুলার একটা রুটিন ভিজিট আমি সেখানে রাজীব বাবুর সঙ্গে কথা বলতে এসেছি। আচ্ছা, গতকালকে যে ঘটনা গেছে শান্তিনগরে, একজন বধূরে হত্যা করছে বলে অভিযোগ, এই বিষয়ে আপনি কী? আমি ঘটনা গতকালকেই শুনেছি এবং যেহেতু আমার পুলিশ প্রশাসনের উপর ভরসা আছে, এজন্য এই ব্যাপারে আমি কোনো কথা বলিনি। পুলিশ প্রশাসন তার কাজ করবেন এবং এটা ওসি সাহেবের এখতিয়ারও না, যেহেতু উইদিন 7 ইয়ার্স অফ ম্যারেজ এই ধরনের হত্যাই হোক আর আত্মহত্যাই হোক, যেটাই হোক, এটা ওসি সাহেব হয়তো আরও থাকবেন, রেকর্ডিং অফিসার থাকবেন, ডিএসপি লেভেলে সেটা ইনভেস্টিগেশন হবে। আমি এসছি থানাতে, আসার পর আমি দেখলাম মেয়ের পরিবারে তারা এসছেন, আমাকে জড়িয়ে ধরে কেঁদেছেন। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে দোষীদের, যদি কেউ দোষী থাকে এই ঘটনায়, দোষীদের শাস্তি হবে, ইনভেস্টিগেশন হবে এবং একটা ট্রান্সপারেন্ট ইনভেস্টিগেশন হবে, যাতে নির্দোষও শাস্তি না পায় বা দোষীও যেন শাস্তি আওতার বাইরে না থাকে। সুতরাং ইনভেস্টিগেশন চলতে থাকবে অ্যাজ পার প্রসিডিউর। উল্লেখ্য, গতকাল এই ঘটনার পর হাসপাতালে গৃহবধূর স্বামী ছাড়া পরিবারের আর কাউকে দেখা যায়নি। এতে করে গৃহবধূর মৃত্যুকে ঘিরে রহস্য আরও দানা বেঁধেছে। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।